রাজ্যে দ্বিতীয় দফা ভোটের প্রাক্কালে ভবানীপুরে তৃণমূলের প্রচার মঞ্চে দাঁড়িয়ে গান শুনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রার্থনা করেছিলেন। এমনকি ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিল্পীর ঘাসফুল শিবিরের হয়ে ভোটে লড়ার খবরও ছড়িয়ে পড়েছিল। যদিও সেটা হয়নি, তবে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে গান পরিবেশন থেকে ইমন চক্রবর্তীর গাওয়া উন্নয়নের পাঁচালী, এমনকি তৃণমূল সুপ্রিমোর সঙ্গে তার সখ্যতার সাক্ষী গোটা রাজ্য। যদিও ২৬-এর মসনদ ধরে রাখতে ব্যর্থ তৃণমূল, বরং পরিবর্তনের ঢেউ নিয়ে বাংলায় সুনামির মতো আছড়ে পড়েছে বিজেপি। সেই প্রেক্ষিতেই গত ১৭ দিনে নেট ভুবনে আতশ কাচে ঘাসফুলের হয়ে প্রচার করা তারকা মহল এবার চর্চায় ইমন চক্রবর্তীর শ্রমিক স্তুতি। বদলের বাংলায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে শিল্পীদের সুর বদলের সংখ্যা। রাজ্য রাজনীতিতে পালা বদলের আবহে গত কয়েকদিনে নেট ভুবনের আতশ কাচে এহেন বহু গুণীজনের মন্তব্য ধরা পড়েছে, যা নিয়ে সরগরম ওয়াকিবহল মহল। এবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তৃতার ভিডিও পোস্ট করে প্রশংসায় পঞ্চমুখ ইমন চক্রবর্তী। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি তালিকায় সামিল ইমনও? আসলে সম্প্রতি মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক ভট্টাচার্য। পড়ুয়াদের আদর্শ জীবনবোধের পাঠও দিতে শোনা যায় তাকে। আর সেই ভিডিও দেখেই বিজেপির রাজ্য সভাপতিতে মুগ্ধ গায়িকা। ইমনের মন্তব্য, নাও বলো আমাকে বিজেপি, কিন্তু কথাগুলো শুনে নিও। শুধু এখন নয়, আমি বরাবরই এই মানুষটার সবথেকে বড় ভক্ত। সঙ্গীত শিল্পীর এহেন মন্তব্যে সোশ্যাল পাড়ায় একাংশ প্রশ্ন তুলেছেন, বরাবর যখন শ্রমিকের মতো রাজনীতিবিদকে পছন্দ, তাহলে এতদিন কেন প্রশংসা করেননি? কেউ বা মনে করিয়ে দিলেন মমতা সরকারের হয়ে গাওয়া তার উন্নয়নের পাঁচালীর কথা। একাংশ আবার সরাসরি পাল্টিবাজ সুবিধাবাদী বলেও তোপ দেখেছেন। কারোর কটাক্ষ, আপনিও এই সময় ডিগবাজি খেলেন? এমনই নানা কটাক্ষ বাণী ছেয়ে গিয়েছে ইমনের পোস্টের মন্তব্য বাক্স। উল্লেখ্য, কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতিকে বলতে শোনা গিয়েছে, আজ আমি যাদের সামনে তাদের কারোর মুখ লাল নয়। এরা নিজেদের মেধা, অসাধারণ প্রতিভা আর কঠিন অধ্যাবসায় দিয়ে আজ নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এই মুখগুলি আসলে তাদের সমগ্র পরিবারের একটি উজ্জ্বল মুখ। শিক্ষকদের প্রতি যাদের অন্তরে প্রকৃত শ্রদ্ধা থাকে, তারাই কেবল প্রকৃত জ্ঞান লাভ করতে পারে। শুধুমাত্র বইয়ের পাতার মধ্য দিয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করা বা জীবনের আসল পাঠ শেখা সম্ভব নয়। রাজ্যের সভ্য মহলেও শ্রমিকের এহেন মন্তব্য হাততালি কুড়িয়েছে। এবার প্রশংসা এলো ইমন চক্রবর্তীর তরফেও। গায়িকার যে পোস্ট ঘিরে নেট ভুবনে আপাতত আলোচনা সমালোচনার ঝড়। প্রসঙ্গত, ভোটের ফল প্রকাশের আগেও এক পডকাস্টে শ্রমিক ভট্টাচার্যের প্রশংসা করেছিলেন ইমন চক্রবর্তী। অনেকেই হয়তো সে কথা জানেন না, তবে ট্রোলের আবহে ইমনের ভক্তদের একাংশ সেটাই মনে করিয়ে দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।